প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব কিভাবে টেন্স সহজে নির্ণয় করতে পারি বা একটা সেন্টেন্স দেখে বুঝি যে কোনটা কোন টেন্স। তো আমরা চলো আলোচনা করি। তো যদি কোনো সেন্টেন্সে ভার্বের বেস ফর্ম হয়, ভার্বের তিনটা ফর্মে ভার্বের বেস ফর্ম, ফার্স্ট পার্টিসিপল। যদি কোনো সেন্টেন্সে ভার্বের বেস ফর্ম হয় অথবা ভার্বের বিয়ন মূল ভার্বের সাথে এস বা ইয়েস হয়। আমরা জানি ভার্বের সাথে এস বা ইয়েস কখন হয়, যখন সাবজেক্ট যদি কি হয় থার্ড পারসন সিঙ্গুলার হয়, তখন ভার্বের সাথে কী থাকে এস বাই এস। তখন ভার্বের সাথে এস বাই এস থাকলে এটা ধরবো কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ডো ডাজের পরে ভার্বের বিওয়ান ডো ডাজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব এই যে ডো ডাজ কখন ব্যবহৃত হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, ইন্টারগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করা হয়। তো আমরা কি দেখলাম যে ভার্বের বেস ফর্ম, ভার্বের বিয়নের সাথে এস বা ইয়েস অথবা ডো ডাজের পরে ভার্বের বেস ফর্ম, এগুলো থাকলে এটা সহজে আমরা কি বলবো, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো উই ডো দ্য ওয়ার্ক, শি ইটস রাইস, ডাজ শি গো। উই একটা সাবজেক্ট, তো উই এর পরে কী হচ্ছে ডো ডিড ডান, তো ডো এর মেইন ভার্বের বেস ফর্ম ব্যবহার করা হয়েছে। শি ইটস রাইস, এখানে ইট হচ্ছে ইট, এট, ইটেন। তো ভার্বের এক নাম্বার ফর্মের সাথে কী বলছে এস, কারণ সে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে কী হয়েছে এস। অথবা ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে আমরা বুঝবো এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ডাজ শি গো, এখানে ডাজের পরে কি ভার্বের বেস ফর্ম হয়েছে, সাবজেক্টের পরে কী হয়েছে ভার্বের বেস ফর্ম, তাহলে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখো ভার্বের 2 নাম্বার ফর্ম, যদি কোনো সেন্টেন্সে ভার্বের 2 নাম্বার ফার্স্ট ফর্ম যদি হয় অথবা ডিডের পরে ভার্বের বেস ফর্ম হয়, তাহলে কোন টেন্স হবে, এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। উই সলভড আওয়ার প্রবলেম, ডিড ইউ ডো দ্য ওয়ার্ক। এখানে ডিডের পরে ভার্বের বেস ফর্ম হয়, তো ডিড ইউ, এই যে ইউ, তার ডিড হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব। তো ইউ হচ্ছে সাবজেক্ট, তো ডো হচ্ছে ভার্বের ফর্ম, ডি ব্যবহার করার ভার্বের বেস ফর্ম হয়েছে। সুতরাং আমরা কোন সেন্টেন্স যদি ভার্বের 2 নাম্বার ফর্ম অথবা 3টা ফর্মের মধ্যে যদি ভার্বের ফার্স্ট ফর্ম থাকে অথবা ডি এর পরে ভার্বের বেস ফর্ম হয়, তাহলে এটা কোন টেন্স ধরবে, এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। যদি কোনো সেন্টেন্সে এম ইজ এর পরে ভার্বের সাথে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইউ আর রাইটিং, শি ইজ গোইং। দেখো ইউ হচ্ছে সাবজেক্ট, আর এর ভার্বের সাথে মূল ভার্বের সাথে কি হয়েছে, রাইটের সাথে আইএনজি হয়েছে। শি ইজ গোইং, এতে গো হচ্ছে মেইন ভার্বের সাথে কি হয়েছে, আইএনজি হয়েছে। তো ওয়াজ ওয়ারের পরে যদি ভার্বে বিয়নের সাথে আইএনজি হয়, তাহলে কোন টেন্স হবে, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। তো সহজে বুঝি এম ইজ এর পরে যদি ভার্বে বিয়নের সাথে আইএনজি হয়, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওয়াজ ওয়ারের পরে যদি ভার্বে বিয়নের সাথে আইএনজি হয়, কোন টেন্স হবে, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। হি ওয়াজ রিডিং এ স্টোরি, ওয়াজ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলিয়ারি ভার্ব। তো ওয়াজের পরে মূল ভার্বের সাথে কি হয়েছে, আইএনজি হয়েছে। সুতরাং তাহলে এটা কোন টেন্স, ফার্স্ট। প্রিয় শিক্ষার্থীরা, এখানে লক্ষ্য করো হ্যাভ হ্যাজের পর সাবজেক্টের উপরে হ্যাভ হ্যাজ থাকবে, তারপরে যে ভার্বের 3 নাম্বার কোনো সেন্টেন্সে হ্যাভ হ্যাজ আছে, ভার্বের 3 নাম্বার ফর্ম আছে। তো 3 নাম্বার ফর্ম বলতে ফার্স্ট পার্টিসিপল। তো এটা কি টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এটা কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। হি হ্যাজ হেল্পড মি, ইউ হ্যাভ ড্রন এ পিকচার। এখানে হ্যাজ হয়েছে, এখানে হ্যাভ হয়েছে। আমরা হ্যাভ হ্যাজের ব্যবহার পূর্বের ভিডিওতে দেখেছি, কোন সাবজেক্টের সাথে হ্যাভ বসে, কোন সাবজেক্টের সাথে হ্যাজ বসে। তো দেখো হেডের পরে যদি ভার্বের 3 নাম্বার ফর্ম হয়, তাহলে কোন টেন্স হবে, এটা কি ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। কোন টেন্স হবে, ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। শি হ্যাড সিন মি ইন দ্য মার্কেট, শি হচ্ছে সাবজেক্ট, হেড হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব, আর সো সি সিন, এই সিন হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম, আর মি হচ্ছে এখানে অবজেক্ট, আর ইন দ্য মার্কেট হচ্ছে অতিরিক্ত অংশ। হ্যাভ হ্যাজের পরে যদি হ্যাভ হ্যাজের পরে প্লাস বিন হয় এবং মূল ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়, তাহলে এবং তারপরে কি সিন্স অথবা ফর, নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে ফর ব্যবহার করা হয়, আর একটা অনির্দিষ্ট সময়ের জন্য সিন্স ব্যবহার করা হয়। এরপর একটা সময় দেওয়া থাকে। শি হ্যাজ বিন প্লেয়িং ফর 2 আওয়ার্স, সে 2 ঘন্টা যাবৎ খেলতেছে। এখানে দেখো তাহলে এখানে কি হচ্ছে, শি হ্যাজ বিনের পরে মূল ভার্বের সাথে কি হয়েছে, আইএনজি হয়েছে, তারপরে ফর হয়েছে, একটা নির্দিষ্ট সময় দেওয়া আছে। ইউ হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং। দেখো তারপর হচ্ছে হ্যাড প্লাস বিন, এরপরে ভার্বের বিয়নের সাথে আইএনজি, সিন্স ফর টাইম। আমরা এখানে লিখছি না, সবসময় তো সাবজেক্ট হয়, তারপরে সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ, পরে হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম, তারপরে হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন। তা এখানে দেখো তোমরা এইগুলো দেখো যে হ্যাভ বিনের পরে যদি ভার্বের বিয়নের সাথে আইএনজি থাকে, তাহলে কি টেন্স হবে, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হবে। শি হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 3 আওয়ার্স। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা পুরো ভিডিওটা ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবা, টেন্স সম্পর্কে একটা সঠিক ধারণা হয়ে যাবে।